দেখছি না, টিভিতে এইসব কি দেখতেছি, মাথা তো একদম ঘুরে যাচ্ছে। বাংলাদেশে করোনা আক্রান্ত 341 জন। এটা কিভাবে সম্ভব? সবাই তো লকডাউন, তারপরও কেন এরকম হচ্ছে? নাকি ওরা ভুল বলতেছে? কিছু বুঝতেছি না। জেসিনা, তুমি কিছু বলো না কেন? টাইম, আমি তো ঠিকই দেখতেছি। টিভিতে তো একই কথাই বলতেছে যে 341 জন বাংলাদেশে আক্রান্ত হয়েছে। লকডাউন থাকা অবস্থায় এত আক্রান্ত কিভাবে হচ্ছে আমি কিছু বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতেছি না কিভাবে এটা সম্ভব। ফাহিম, তুমি কিছু বলো। হ্যাঁ জেসিনা, আমরা দুজন ঠিকই দেখতেছি। এইটার প্রতিফলন আমাদের নিজেদের কারণেই হচ্ছে। জানো এইসব কেন হচ্ছে? আমরা সবাই ঠিকমতো লকডাউনে থাকতেছি না, এর জন্যই আমাদের এই অবস্থা। আমরা দেখো অনেকে সবজি কিনবো, এই কিনবো, সেই কিনবো, ওইগুলা বলে বলে শুধু অযথাই ঘর থেকে বাইরে হইতেছি। এই কারণে জেসিনা, আজ আমাদের বাংলাদেশে 341 জন আক্রান্ত হয়েছে। আসলে তোমাকে আমি এইরকমভাবে বলার কারণ হচ্ছে একটাই, আমরা এখনো অসচেতনভাবে আছি। আমাদেরকে সচেতন হতে হবে, না হলে জেসিনা আমাদের বাংলাদেশে প্রায় সবাই আক্রান্ত হয়ে মারা যাব। হ্যাঁ ফাহিম, তুমি ঠিকই বলেছ। আমরা এখনো অসচেতনভাবে চলাফেরা করতেছি। দেখো না, আমাদের দেশে এই করুণ অবস্থাতেও দেখো ব্রাহ্মণবাড়িয়ার লোকরা কীরকম তুমুল যুদ্ধ চালাচ্ছে। ওদের ভিতরে একটু দয়া মায়া নাই। একজন আরেকজনকে কীভাবে দেশি অস্ত্র দিয়ে মারতেছে, একজন আরেকজনের পা কেটে আনন্দ মিছিল করতেছে। আমার একটা প্রশ্ন আছে মনের মধ্যে, ওরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পা কেটে কিভাবে আনন্দ মিছিল করা যায়? তাও আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা এরকম কথা বলে বেড়াচ্ছে। ওরা তো আমাদের দেশের, মানে কি বলবো, ওরা আমাদের দেশের জন্য একটা অভিশাপ। হ্যাঁ জেসিনা, তুমি ঠিকই বলেছ। এই পৃথিবী থেকে যেন মানুষের প্রতি মানুষের যে দয়া মায়া, সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষ কিভাবে একজন মানুষকে হত্যা করতে পারে, ওইটা আসলে আমার মাথায়ও আসে না। যে মানুষ হয়ে মানুষ মানুষকে হত্যা করে কিভাবে? মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নাই। জেসিনা, আমাদের মানে পৃথিবীটাও যেন একদিন এইভাবে ধ্বংস হয়ে যাবে, শুধু আমাদের কারণে। তো ঠিক আছে ফাহিম, এগুলো এখন বাদ দাও। দেশে করোনা চলতেছে, আমরা তো ওদের মতো হয়ে এইভাবে কথা বলতে পারি না। আমরা নিজেরাই সচেতন থাকবো কিভাবে, এইটা একটু চিন্তা করি। আর আরও 10জনকে কিভাবে সচেতন থাকতে বলবো, সেই কথা একটু চিন্তা করি। যা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই ফাহিম। হ্যাঁ জেসিনা, তুমি ঠিক বলেছ। আমরা সবাই সচেতন হই, এখনো সময় আছে, আমরা সবাই লকডাউন অবস্থাতে থাকি। আর যারা লকডাউনে আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং কি ফাইম দ্য গেমার চ্যানেলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো লকডাউন মানতেছেন না, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই বোন, আপনারা সবাই লকডাউন থাকেন, বাসায় থাকেন, ভালো থাকেন, আপনার পরিবারটাকে ভালো রাখেন, এলাকাকে ভালো রাখেন, দেশকে ভালো রাখেন। বুঝছেন ভাই বোনেরা? আপনারা তো সবাই শুনলেন ফাহিম কি বলল। আপনারা সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের পরিবারটাকে ভালো রাখুন। আর ফাহিম দ্য গেমার যে চ্যানেল আছে ওইটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই করুণ অবস্থাতে আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। তাহলে সবাইকে এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের বাসায় থাকুন, লকডাউন মানুন, বাংলাদেশের আইনকে সম্মান জানান, সম্মান জানিয়ে নিজের বাসায় থাকুন, ভালো থাকুন।